আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আজকে আমার শ্বশুর আসতেছে বাসায়। তো আমার শ্বশুর আসার পর কিভাবে কি করি আর কিভাবে সময় কাটায়, আর আবির তার দাদাভাইয়ের সাথে কিভাবে সময় কাটায়। তো আমার শ্বশুর এসে আজকে থাকে না, চলে যায়। তো সব এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এই যে দেখেন, তাড়াহুড়া করে রান্না করতেছি। হঠাৎ করে ফোন দিছে, উনি গাড়িতে উঠে ফোন দিছে। তো এই যে মাছ রান্না করব ফুলকপি দিয়ে। ফুলকপি কাটা হয় না, কেটে নেব। এই যে আলু কেটে নিয়েছি। আর এই যে মাছ ভাজি করব। আর এই যে দেখেন মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। আর এই যে ভাত রান্না করেছি। তো এখন মাছ ভাজি করব। যে ফুলকপি কাটা হয় না, এগুলো কাটতে হবে, এখন কেটে নেব। তেলটা গরম হয়ে আসছে, মাছগুলো এখন দিয়ে দেব। আমার শ্বশুর অলরেডি রাস্তায়, এই কারণে খুবই তাড়াহুড়া করতেছি। তো এগুলো রান্না করা হলে, সময় থাকলে আর একটা ভাজি বাজবো। ওই যে পাশের বাসার বাবু আসছে আবিদের সাথে খেলতে। কি খাবার? এই যে মাছ। তো যে ভাতই রান্না করেছি, আমার শ্বশুর পোলাও খুব একটা পছন্দ করে না। আর এই যে দেখবে আবিদ পড়তে বসাইছি। ও দাদা ভাই আসলে কিছুক্ষণ যেন ভালোভাবে সময় কাটাইতে পারে, তখন ওই রকম মনোযোগ দিয়ে পড়তে পারবে না, এই কারণে আগে পড়তে বসাই দিচ্ছি। ভালোভাবে লেখো, হ্যাঁ বাবা। আর এই যে দেখেন, এখন আলু ভাজতেছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। ভেজে দিব আলু। এই কড়াইটাই চুলা বেশি নাড়াচাড়া করে আপনা আপনি নড়ে। মাছ টাছ রান্না হয়ে গেছে। ফোন দিয়েছিলাম, আমার শ্বশুর প্রায় এসে বলেছে, আর 10-15 মিনিট লাগবে। খুব তাড়াহুড়া করে রান্না করলাম। তো যেদিনই আমার শ্বশুর আসে ওই দিন আমার তাড়াহুড়াই মানে করতে হয়। মানে উনি কাজকর্ম সেরে আসে, আবার অনেক সময় মানে তাড়াহুড়া করে বাসায় যে কাজ করবে, গরু টরু আছে, ওগুলো খাওয়াইতে হয়, ওগুলো অনেক ঝামেলা। এই যে দেখেন আমার আলু ভাজা হয়ে গেছে। এরকম করে মাংসের মধ্যে আলু ভেজে দিলে আলুটা খেতে অনেক ভালো লাগে। এখন উঠিয়ে নেব সবগুলাই। তো এই যে আলু উঠিয়ে নিয়েছি, এই তেলে আমি মাংসের সব মশলা কষিয়ে নেব। আমার শ্বশুর এসে পড়েছে, ফোন দিয়েছিল। আবিদ নিচে গেছে এগিয়ে আনতে, আমি রান্না বান্না করতেছিলাম। তো আমার ছেলে গেছে এগিয়ে আনতে। শব্দ শোনা যাচ্ছে, মনে হয় আসতেছে। ওই যে এসে পড়ছে। আসসালামু আলাইকুম বাবা। দাদা বেড়ে ফ্যান দিয়ে দাও, যাও। খেতে সবজি নিয়ে আসছে আবিদের জন্য। দেখি দাদার শরবত দিয়ে যাও। এই যে শরবত দিচ্ছি, ধরেন। ভিসা নেন সকে, ভিসা নেয় না। আম আনছে, এটা নেও, এটা এটা পাকা বেশি, এটা খাওয়া দিই। তো এই বছরের প্রথম আম, পাকা আম। হ্যাঁ কেটে দেবো। এই যে আবিদ আম খাবে, পাকা আম কেবল নেমেছে। তো আবিদের দাদাভাই নিয়ে আসছে, তো আজকে প্রথম খাবে আবিদ। কেমন? ভালো? এই যে দেখেন আম নিয়ে আসছে, পাকা আম। আবিদ অলরেডি খাচ্ছে, একটা খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখেন বড় বড় আম। আর এই যে লিচু, কলা,
আবিরের জন্য চিপস টিপস। আর যে এখানে ক্ষেতের শাকসবজি আছে, দুধ আছে, এই যে শাক, একটা কাঁচা মিষ্টি লাউ গাছের, আর এই শসা, ধুন্দুল, দুধ, আর যে আমাদের ক্ষেতের সরিষার তেল। ওই যে এখন আমার শ্বশুর আবেদকে খেতে দেব। ওই যে মাছ ভাজি করে রেখেছিলাম, একটু গরম দিয়ে নিলাম এখন। ওই যে ভাত রান্না করেছি, আর যে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি, আর এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি। এগুলো এখন খেতে দিব। তাই যাবির টাকা গুনতেছে, দেখতেছে দাদাভাইকে দিবে। যাও দিয়ে আসো। দাদাভাই দিতে যাইতেছে। কি কুরবানি দিবে? গাই মানুষ কুরবানি দেয়? যাই রে কত সার সার মানুষ কুরবানি দেয়। তো যাবে, দাদাভাইকে বিদায় দিল, চলে গেল। কি দাদা কিভাবে থাকবো? দাদার আমাদের সার আছে না 3টা, ওগুলো বিক্রি করতে হবো। সার 3টা। তোমার দাদুর কথা তো শোনে না, দুষ্ট না ওগুলা। তো দাদাকে যে কোরবানির টাকা দিয়ে দিলা, কোরবানি তোমাদের গোয়ালের যে পালছো, ওই গরু কোরবানি দিবা না কিনে দিবা? ওইগুলা দিবা, ওগুলা তো অনেক দাম হবে, অনেক বড় গরু, প্রায় 1.5 লাখের মতো হবে। ছোট তো নাই। তাই নাকি? বড় হাড়ি দিবা কুরবানি? আচ্ছা, তো আমরা আমাদের পালের গরু কুরবানি দেই না কিনা গরু কুরবানি দেই? তো এটা আমাদের কি সিক্রেট না বিদ? এটা পরে বলবা, তাই না? তো দেখা যাক আমরা কি গরু কুরবানি দেই। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছাই সব হবে, তাই নাকি? কালো গরু তো অনেক বড়, সর্বোচ্চ বড় গরু ওইটা আমাদের গোয়ালে। তো আমাদের কালো যে হাটটা আছে ওইটা অনেক সবাই পছন্দ করতেছে, সবাই কেনার জন্য ইচ্ছুক। তো আবির তো বলতেছে ওইটাও কোরবানি দিবে, দেখা যাক কি হয়। গরু তো তোমার দাদার, তুমি কিনতে দিবা না, তুমি কেউ হাত দিতে দিবা না, ওইটা কি হবে? তাই নাকি? হ্যাঁ, আমরা সবাই মিলেমিশে থাকি, তাই না? ও আমার বাবারে, কি দেখছেন কি বুদ্ধির কথা। তুমি এত কথা বাবা কোথায় শিখছো? তুমি একমাত্র ছেলে, তাই তোমার ইচ্ছা পূরণ করতে হবে। একমাত্র ছেলেদের তো এত ইচ্ছা থাকা ঠিক না বাবা। আমরা মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্তভাবে কুরবানি দেব, ঠিক আছে? আম্মুর কথাও তো শুনতে হয়। গ্রামেই তো দিব আমরা কুরবানি। আমরা তো ঢাকায় কুরবানি দেন, আমরা তো গ্রামেই কুরবানি দিই প্রতি বছর। একদিনও না, মানে প্রতি বছরই, কোনো বছর আমরা মিস দিই না, এটা বলতে হয়। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার ছেলের মনের আশা যেন পূর্ণ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।